দিদি তুমি রোজ রোজ এখানে শাড়ি মেলছো, আমি কোথায় মেলবো? ও এখানে একটা জায়গা আছে মেলতে পারছ, এলে আমার হাতেই মেল। আমি কেন মেলতে যাব? তুমি এখানে মেলতে পারো না? দেখো দিদি, তোমাকে সম্মান করি, তার জন্যই ঠিক করে কথা বলছি। ও নো! ওরে বাবা রে, তুই আমাকে কত সম্মান করিস, তো সম্মানে আমার মাটিতে পা পড়ে না। এই দিদি, একদম ঝগড়া করবে না। শাড়ি সরাবে কি সরাবে না? কি? আমি ঝগড়া করছি আর তুই আমাকে পূজা করছিস? শাড়ি আমি সরাব না, কি করবি তুই? কি তুই শাড়ি সরাবি না? দেখ আমি কি করি, দেখি তুই কি করতে পারিস। দেখালাম তুই শাড়ি ফেলে দিলি, বেশ করেছি। এখানে এবার আমি শাড়ি মেলবো, মেলে দেখ কেন তুই। আমার শাড়ি ফেললি নে এবার। দাঁড়া, আমি আমার স্বামীকে ডাকছি। তুই যাকে ডাকবি ডাক, তোর বাপের বাড়ির লোককে ডাক, তোর 14 দৃষ্টি ডাক। দাঁড়া, আমার বর ব্যবস্থা করবে। দেখ তোর বাড়িতে কি করতে পারে দেখি। কই গো শুনছো? কই গো শুনছো? কই গো শুনতে পাচ্ছ না? ও নো! কি গো, সকালবেলা তো কাকে কই চিল্লাছ ওখানে? আরে শাড়িগুলো এখানে পড়ে আছে কেন এইভাবে? দিদি প্রত্যেকদিন সামনে কা তারটা দখল করালে আমাকে বলে পেছনে তারটা মেলতে, আমি কেন মেলবো? শান্ত হ, বৌদিকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই অপমান আমি সহ্য করতে পারবো না, না হলে বাপের বাড়ি চলে যাব। এই বাড়িতে তো আমাদের অধিকার আছে, তুমি এর একটা ব্যবস্থা করো। দিদি সবসময় ভালো ভালো জিনিস নিয়ে এলে আমাকে খারাপ দেয়। সামনে তারটা প্রত্যেকদিন দখল করালে আমাকে বলে পেছনে তারে মেলতে, আমি কেন মেলবো? কি বাপের বাড়ি চলে যাবা, চলো বৌদির একটু ব্যবস্থা করছি। কি হয়েছে বৌদি, প্রতিদিন আমার বউর সঙ্গে ঝগড়া কেন করো? ও চলেছে, বউ চামচাগিরি করছে। সোনা ঠাকুর পর মাটিতে শাড়ি পরেছে, এটা পরে ঘরে গিয়ে বসে থাকো, দরকার হলে আমি আমার চুরিটাও দেব। দিদি মুখ সামনে কথা বলবে, বেশি বাড়াবাড়ি করবে না। বলি বৌদি, তুমি আমার দাদাকে শাড়িগুলো পরাওনি কেন? তোমার দাদা তোমার নিজ বিচার করে, তোমার মতন বইয়ে চামচাগিরি করতে আসে না। গলা তো নয়, বোধহয় মাইক শুধু সারাদিন কাই কাই করছে, চলে যাবে। দাদা সেরকম একটা ঝগড়া বনিয়ে চলে আসছে। তোমার বউর মুখে মনে হয় মধু লাগাচ্ছে, মুখ খুললেই মধু বেরায়। তোমার দাদা তোমার নিজ বিচার করে, তোমার মতন বইয়ে চামচাগিরি করতে আসে না। বৌদি মুখ সামনে কথা বলো, না তোমার এই গলা থাকবে না। আমার গলায় হাত দিবি, হাত দিয়ে দেখ, তোর সিকটির মতন হাত আর হাত থাকবে না, দুমড়ি ভেঙে দেবো। বৌদির মুখ দেখতে আসবে না, বৌদিকে কিছু বলো। বাপের বাড়ি ভালো ধরে তোমাকে। তুমি ওই কিছু চাও, আমি বাপের বাড়ি পালিং যে দিন তুমি আমার এই ঘরটা দখল করবা। ওই দেখো তোমার দাদা এসে বিচার করবে। কি করবে দাদা? আসো দাদা। তোমরা তো চিল্লাচ্ছ কেন? ওই ঘরের মধ্যে কি হচ্ছে? তখন তো শুনতে পেয়েছি শাড়িওয়ালা দড়িতে মেলেছি আর ছোট এসে সব ফেল দিল। তুমি চুপ করো, আমি বলছি। দাদা, আমি ভিজে শাড়িগুলো মেলে দিলাম, দিদি এসে ফেলে দিল। এটা কি ঠিক করেছে? তুমি বিচার করো। ও নো! ভালোই তো মিথ্যে কথা বলতে পারিস তুই, তোর শাড়ি কি আমি আগে ফেলেছি? এই চুপ করো, আমি বিচার করছি। ও নো! এই শাড়িটা কার? এই শাড়িটা দাদা। এটা অনেকক্ষণ আগে মেলা হয়েছে, শুকিং গেছে। হ্যাঁ। তার মানে এই শাড়িটা আগে মেলা হয়েছে। ঝগড়া করিস না, বুঝু নাই? তোরা এক ঘরের মানুষ, তুই যা, তোরা দুজন নাতেই না। হ্যাঁ, ঝগড়া যদি করিস তো ঝগড়া করার কি ভালো? ঝগড়া করিস না, দুজনাতেই মেলবি, শুকিং গেলে তুলবি। আর তা যদি না শুনে এইটা রাখতে গেলে দুজনে মার কর। মিলেমিশে থাকবে, মিলেমিশে থাক। এই শোন শোন, আমি তো বড় নাকি, আমার কথা তোরা শোন। তুই একটু ঘর নিবি, ও একটু ঘর নিবি, দুজনায় দুই ভাই দুটো ঘর নিবি, দুটো একটা ভাবি, ঘরে তোর কাপড় শুকাবে, আর ঘরে ওর কাপড় শুকাবে। বেশ ঠিক আছে, আর ঝামেলা করিস না, চুপচাপ করে দুই ভাইয়ে মেল করে থাকবে।